এখানে উপস্থিত আছে আমাদের গভর্নিং বডি সহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ, আজকে আছেন আমাদের শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুক্রিয়া আদায় করছি যে আজকে এমন একটা দিবসে আমরা কথা বলছি, জুলাই মাস। এই জুলাই মাসে কথা যখনই আসে তখন জুলাই বিপ্লবের কথা মনে পড়ে। এখানের মধ্যে তোমরা যারা এখানে ছাত্র যারা আজকে পরীক্ষা দিয়ে পাস করে এখানে আমার আজকে ভর্তি হয়েছো, তোমাদের আমার পক্ষ থেকে, আমাদের অত কলেজের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কারণ তোমরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে দেশটাকে তোমরা দেখেছো, আজকে তাদের প্রতিফলন করার সময় তোমাদের জন্য এসেছে। আমি তোমাদের জন্য একই কথা বলতে চাই, সেটা হলো আমরা জুলাই আন্দোলন বিপ্লব 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 করেছি। বিপ্লব কিন্তু একদিনে সম্ভব হবে না। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব থেকে শুরু করে সকল বিপ্লব দীর্ঘ বছর লেগে গেছে। আমরা বিপ্লব করেছি, কিন্তু বিপ্লবের মর্যাদা এখন সাধারণ আমরা পাইনি। সেজন্য আজকে এখান থেকে আমি তোমাদের মনে করতে, তোমরা যারা ছাত্র এই বিপ্লবে অংশগ্রহণ করেছো, আগামী দিনে তোমরা এই পরীক্ষার এই দেশকে গড়ার জন্য তোমরা কাজ করবে। আরেকটা বিষয় আমি তোমাদের বলতে চাই, যারা তোমরা এখানে পাস করেছো, আমরা আজকে অনেকে পদ পদবি দলাদলি নিয়ে আমরা অনেকে ব্যস্ত থাকি। ছাত্রদের কাজ, শিক্ষকদের কাজ হলো যে শিক্ষাকে দেশকে গড়ে তোলা। আজকে আমাদের শিক্ষাক্ষেত্রে অনেক বড় নৈরাজ্য চলছে। শিক্ষাগত ভিন্নতা রয়েছে। শিক্ষাক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গিকে আমরা আন্দোলন করেছি সেটা ছিল কোটা না মেধা। সবাই বলেছি মেধা মেধা, কিন্তু এখনো কিন্তু সেই কোটার মধ্যে আমরা রয়ে গেছি। কোটায় পুলিশ নিয়োগ হয়, কোটায় শিক্ষক নিয়োগ হয়, কোটায় বিভিন্ন স্তরের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন লোক নিয়োগ হচ্ছে, ডিসি থেকে শুরু করে নিয়োগ হচ্ছে। সুতরাং আমরা এই জুলাই আন্দোলনের মধ্যে আমরা মনে করি তোমরা আজকের আন্দোলনের সূতিকাগার। তোমাদেরকে আগামী দিনে যদি এই দেশকে তৈরি করতে হয়, তাহলে মেধাকে আগামী দিনে অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে যেতে হবে। সে আহ্বান আমি তোমাদেরকে জানাচ্ছি। আরেকটা বিষয় বলতে চাই যে তোমরা যারা এখানে কাজ করছো, তারা পড়াশোনা করছো, অনেকে অনার্স কমপ্লিট করার পরে অনেকে চাকরি করে, জবের মধ্যে তোমরা এঙ্গেজ হতে চাও। আমি তোমাদেরকে অনুরোধ করতে চাই, মাস্টার্স অল্প কিছু দিন এইটাতে ভালো করতে হবে। এটাতে ভালো করার জন্য যে সময়টুকু তোমাদের দেওয়া দরকার, আমি আশা করছি তোমরা সেটা দিবে। এখন এখানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের মাননীয় উপাচার্য রয়েছে, উনি আমাদের উনি যেটা করছেন, যেটা যেভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে, আমরা দেখেছি প্রেসিডেন্টের সময় এই 17 বছর শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা সময় ভর্তি পরীক্ষা দিয়ে ছাত্র ভর্তি হওয়ার সুযোগ ছিল, সেটাকে বন্ধ করে দিয়ে সেখানে জেনারেল ভর্তি হতো। এই 24 জুলাই আন্দোলনের ফলে জাতীয় বিসি কমিশন মহোদয় সহ তারা যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভর্তি করা, তার মধ্যে দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চেষ্টা করেছে 4000 ছাত্রী কিন্তু আমরা ফার্স্ট ইয়ার আমাদের ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। এবং তোমরা প্রায় 2000 এর কাছাকাছি স্টুডেন্ট আমাদের ভর্তি হয়েছে। আমরা মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগকে তারা যে নিয়েছে এই অত্যন্ত যুগান্তকারী, আমরা আগামী দিনে এটা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলতে চাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছাত্রছাত্রীদের জন্য তোমাদের জন্য বিভিন্ন ধরনের অপরচুনিটি রয়েছে, বিভিন্ন সুযোগগুলো সৃষ্টি করা রয়েছে, তোমাদের বৃত্তি দেওয়া হয়েছে, তোমাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তোমাদের স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। ডিসি মহোদয়, কমিশন মহোদয় সারা বিশ্বব্যাপী আমরা দেখছি বিভিন্ন দেশে গিয়ে সেখানে স্কলারশিপ এবং আমাদের ট্রান্সফারেশন এডুকেশনে তোমাদের ট্রান্সফারেশন করার জন্য সেখানে সে তার ছুটি করছে, এমইউ করে আসছে। আমরা আশা করছি যে তোমরা যারা অনার্স কমপ্লিট করেছো, মাস্টার তোমাদের ক্যারিয়ার ট্রান্সফারেশন এবং তোমরা করবে, জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের পাশে আছে, আমরা তোমাদের পাশে আছি ইনশাআল্লাহ। পরিশেষে আমি তোমাদেরকে যারা এখানে খেলোয়াড় রয়েছে, খেলোয়াড়দের জন্য আমরা অনেক কাজ করছি। এর আগে আমরা দেখেছি গত 17-18 বছর এগুলো হয়নি। আমরা কিন্তু 24-এ আন্দোলনের পরে আমরা যখন দায়িত্ব গ্রহণ করি তখন আমরা কিন্তু এটা উদ্যোগ নিয়েছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই কোলাবোরেশনের মধ্য দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ তোমরা সেই সুযোগ আরো পাবে এবং সেটা উত্তর আরো বৃদ্ধি পাবে। মাঠের ব্যাপারে তোমাকে বলছে, আমরা চেষ্টা করছি একটা ইনফরমেশন দেই। আমাদের পাশে একটা মাঠ আছে, এটা সরকারি মাঠ। সেই মাঠটার জন্য আমরা কিন্তু চেষ্টা করছি, গভর্নমেন্টে আলোচনা হয়েছে, আমাদের সদস্যরা চেষ্টা করছে যদি এই মাঠটা হয়ে যায়, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রফেসর মহোদয় আমাদের আসে, উনিও যদি উনি একটা কথা বলছে, উনি আজকে একটু আগে একটা কথা বলেছেন যে মায়ের কাছে যখন আমরা যাই তখন কোনো আবদার করলে তখন মায়ের কাছে আমি সেই পিকচারটা আগেই পেয়ে যাই। অর্থাৎ রেজা কলেজে তার সেরকমই একটা আবদার, রেজা কলেজে কোনো আবদার করে তাহলে আবদার করার পূর্বে তিনি দিয়ে দেন। আমরা মাস্টার চেয়েছিলাম, দুটো বিষয়ে আমাদের মাস্টার্স ট্রেনিং দিয়ে দিবেন, বাকির মধ্যে মাস্টার্স করার জন্য অনুমতি দিয়েছেন, অনুমতি দিবেন এবং সেটা প্রক্রিয়া দিন। আমরা আশা করছি মাঠের ব্যাপারে যদি আমাদের ছাত্রের কোনো সুযোগ থাকে সেই ব্যবস্থা আমাদের জন্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তোমাদের জন্য একটা শুভ কামনা রেখে এবং আগামী দিনে ভবিষ্যতে আমাদেরকে আবারও বলছি, জুলাই আন্দোলনে আমি আমাদের সারাদিন দেশ কেটে আমরা আন্দোলন করেছি, আমরা দেশ কেটেছি, নির্যাতিত হয়েছি, কেন্দ্রে তোমরা হয়েছ। সুতরাং এই বিপ্লবকে আমরা কোনদিন ব্যর্থ হতে দিব না। ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশ, এরকম আমাদের বৈষম্যহীন একটা বাংলাদেশ আমাদেরকে তৈরি করতে হবে। সেই জন্য আহ্বান জানিয়ে তোমাদের সহযোগিতা চেয়ে
এবং লেজা কলেজকে আরো উত্তর মান মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আগামী আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ধন্যবাদ।